হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের পলাশ স্যার আর তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি টেক্সট বুক বেঙ্গলি চ্যানেলে। তোমরা সবাই জানো ইতিমধ্যে আমাদের ইন্ডিকেটিভ যে নোটিশটা যেটা গ্রুপ সিডি সেটা বেরিয়ে গেছে। সেখানে দুটো বড় জিনিস অ্যানাউন্স করা আছে, সেটা দিয়েও আমি বলবো। তবে ইন্ডিকেটিভ নোটিশের সঙ্গে ডিটেলস নোটিফিকেশনটাও বেরিয়ে যাবে। তার জন্য আমাদের সেখানে আমরা পুরো বুঝতেও পারবো যে কি কি আমাদের আসবে, কি কি পরীক্ষার ফরম্যাট হবে। বাট তার আগে, সেটা বেরোনোর আগে তোমাদের জেনে রাখা দরকার যে প্রিপারেশনটাকে তো বন্ধ করে রাখা যাবে না। সময় খুব অল্প, বুঝতেই পারছো যে হয়তো নভেম্বরে পরীক্ষা হবে, শেষের দিকে হলেও হবে। তো সেক্ষেত্রে সময় খুব অল্প, তো প্রিপারেশন এখন থেকে শুরু করে দিতে হবে। তো সেক্ষেত্রে আমি যেটা বলবো যে একটু ফরম্যাটটা বুঝে নাও, তার সঙ্গে কি কি পড়তে হবে সেই ব্যাপারটাও বুঝে নাও, এবং কিভাবে প্রিপারেশন নেবে সে ব্যাপারটাও আমি তোমাদের সঙ্গে একটু আলোচনা করব। সবার প্রথমে একদম শুরুতে যেটা বলা দরকার সেটা হচ্ছে যে এই যে এই পরীক্ষাটার কথা যদি আমি বলি, আচ্ছা এটার নোটিফিকেশন বেরিয়েছিল কবে? এই 28 তারিখ আগস্ট মাসে। এবং সেখানে কিন্তু ইন্ডিকেটিভ এই নোটিশের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপের ডেট কবে থেকে কবে পর্যন্ত থাকবে সেটা যেমন বলা আছে, তার সঙ্গে এটাও মেনশন করা আছে গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোতে কতগুলো করে ভ্যাকেন্সি থাকছে সে ব্যাপারটাও খুব ক্লিয়ারলি বলা আছে। তো পুরো ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করব, এবং প্রথমে গ্রুপ সি এর সব ডিটেলস এবং পরীক্ষার ফরম্যাট, এবং তারপরে গ্রুপ ডি এর পরীক্ষার ফরম্যাট, এবং তারপরে একদম শেষে আমি আলোচনা করব কোন কোন টপিকগুলো পড়লে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি এর অনেকটাই কভার হয়ে যাবে, বা তুমি পাস করার মতো নাম্বার ওখান থেকে আরামসে উঠে যাবে, সে ব্যাপারটাও বলবো। চল এক এক করে আসি। সবার প্রথমে গ্রুপ সি এর কথা বলছি। গ্রুপ সি হচ্ছে এই যে গ্রুপ সি এর কথা, এটা অর্গানাইজ করছে কি? অবশ্যই ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন, WBSSC। ভ্যাকেন্সি কত? 2989। তা অ্যাপ্রক্সিমেটলি 3000 ভ্যাকেন্সি রয়েছে গ্রুপ সি এর জন্য। মোড অফ এক্সাম হচ্ছে অবশ্যই অফলাইন এক্সাম হবে। 60টা প্রশ্ন থাকবে এবং 60 নাম্বার থাকবে। এই ব্যাপারটা আমি আলোচনা করব যে কোন টপিক থেকে কতগুলো বা কোন সাবজেক্ট ওয়াইজ কীরকম, এর ব্রেকআপটা কীরকম আছে সে ব্যাপারটা আমি আলোচনা করছি। ডিউরেশন কত? অবশ্যই 1 ঘন্টার ডিউরেশন থাকবে। এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না, অন্তত পক্ষে আগের বার পর্যন্ত। তো আগের বারের যে পরীক্ষার হিসাবটাকে যদি আমরা ধরি, সেখানে তো কোনো নেগেটিভ মার্কিং ছিল না। পুরো ডিটেলস নোটিফিকেশন আসলে সেটা আরও ক্লিয়ার হয়ে যাবে আমাদের কাছে। এবং এই সিলেকশন প্রসেস হচ্ছে প্রথমে এই রিটেন এক্সাম যেটার কথা বললাম 60 নাম্বারের, এবং তারপরে অবশ্যই ইন্টারভিউ হবে। আর অফিসিয়াল ওয়েবসাইট কোনটা? wbwestbengalssc.com। ওকে, তো এখানে তোমরা নোটিফিকেশনটাও আরও ডিটেলসে পেয়ে যাবে, যেটা ওখানে দেওয়া ছিল, যার মধ্যে ডেট থেকে শুরু করে এভরিথিং মেনশন করা ছিল। তো গ্রুপ সি এর আমি মেইন ব্যাপারগুলো বুঝে নিলাম। এবার আমাদের একটু বুঝতে হবে যে এর যে নাম্বার ডিস্ট্রিবিউশনটা আছে সেটা কিভাবে ডিস্ট্রিবিউট করা হয়েছে। সেটার ডিস্ট্রিবিউশনটা হয়েছে জেনারেল নলেজ 4টে টপিক থাকছে, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ এবং অ্যারিথমেটিক। এবার দেখো এই 3টে টপিকের সঙ্গে তোমরা খুব ওয়াকিবহল, জেনারেল নলেজ, জেনারেল ইংলিশ এবং অ্যারিথমেটিকের সঙ্গে। এগুলো ম্যাক্সিমাম পরীক্ষার ক্ষেত্রে থাকে এই 3টে। ওকে, সায়েন্স থাকে কোথাও কোথাও, তো এখানে জেনারেল নলেজের মধ্যে সায়েন্সটাকে ধরা হচ্ছে। কিন্তু যেটা এখানে একটা খুব মজার ব্যাপার, যেটা তোমাদের হয়তো অন্য কোথাও সেইভাবে পাওনি বা খুব একটা পাবেও না, এটাও আশা করে রাখতে পারো। সেটা কি? সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। এখানে ডেডিকেটেড কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো জেনারেল নলেজের মধ্যেও আগে অনেক সময় অনেক পরীক্ষায় দেখেছো কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দেয়, কিন্তু এখানে ডেডিকেটেডলি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য 15টা প্রশ্ন এবং 15 নাম্বার। আমি এটাকে আলাদা করে হাইলাইট করতে চাই, তার কারণ হচ্ছে এটা একটা ইম্পর্টেন্ট সেগমেন্ট। যারা এটার দেখো, সবাই এই জায়গাটা একটু খটোমটো, একটু ডাউট ফিল করো, একটু চাপে থাকো, কিন্তু সত্যি কথা বলতে কি জানো তো, এইটার সিলেবাস সবচেয়ে ছোট সিলেবাস, লিমিটেড সিলেবাস হয়। কিন্তু তুমি যদি বলো জেনারেল নলেজ, ভাস্ট সিলেবাস, তার মধ্যে সায়েন্স আছে, আর্টস আছে, সব পার্টগুলো রয়েছে, রাইট? জেনারেল ইংলিশ যদি বলো, ইংলিশেরও একটা বিশাল সিলেবাস, কোথা থেকে কি গ্রামারের কি আসবে ইউ নেভার নো। অ্যারিথমেটিকেরও সেম ব্যাপার হয়ে যাচ্ছে। তো অ্যারিথমেটিক বলতে তার মধ্যে মেনসুরেশন ঢুকিয়ে দেবে, নাম্বার সিস্টেম ঢুকিয়ে দেবে, এই জিনিসগুলো তো অটোমেটিক ঢুকে যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু এটা সিলেবাসটা আমি বলবো, আলোচনা করব, বাট তবুও যদি কারেন্ট অ্যাফেয়ার্স দেখো, এটা কিন্তু তোমাদের একটা ভালো জায়গা, মার্কস স্কোর করার জন্য এটা ভালো জায়গা। তো যাই হোক, 4টে সেগমেন্ট, 4টে, প্রত্যেকটা 15টা করে প্রশ্ন, 15 নাম্বার করে থাকছে, 1 নাম্বার প্রত্যেকটা প্রশ্নে, টোটাল 60 নাম্বার, 60 মিনিটের পরীক্ষা। মানে 1 ঘন্টায় তোমার 60 নাম্বারের পরীক্ষা দিচ্ছ প্রত্যেক প্রশ্নের জন্য, গড়ে তার মানে 1 মিনিট করে বরাদ্দ হচ্ছে। কোনো নেগেটিভ মার্কিং অ্যাজ অফ নাও আমাদের যতটুকু নলেজ আছে দিচ্ছে না, সেটা পরে আরও ডিটেলস নোটিফিকেশনে জানা যাবে, বোঝা যাবে। যদি গ্রুপ ডি এর ক্ষেত্রে আসি, আবার সেই কন্ডাক্টিং বডি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনই করছে। ভ্যাকেন্সি কি? বেশ ভালো ভ্যাকেন্সি আছে, 5488, মানে প্রায় 5500 ভ্যাকেন্সি, অলমোস্ট 5500 ভ্যাকেন্সি রয়েছে। মোড অফ এক্সাম, ধরো এটা ইন্ডিকেটিভ
ভ্যাকেন্সি। তো ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি অনেক সময় যখন পরীক্ষা কন্ডাক্ট হতে হতে এটার ভ্যাকেন্সি বেড়েও যেতে পারে, আরও কিছু শূন্যপদ তৈরি হলো এবং তখন ভ্যাকেন্সি কিন্তু বাড়িয়ে দিতে পারে, কমে জেনারেলি না। মোড অফ এক্সাম হচ্ছে অফলাইন। এবার এখানেও ব্যাপার আছে, এটা ওয়েস্ট বেঙ্গল, এনিথিং অ্যান্ড এভরিথিং ক্যান হ্যাপেন, বাট তবুও আমরা আশা করে রাখতে পারি যে ভ্যাকেন্সি বাড়বেই, কমার কোনো চান্স নেই। টোটাল কোশ্চেন 45টা এবং টোটাল মার্কস 45, এবং এখানেও সেই একই ব্যাপার বলবো যে কোনো নেগেটিভ মার্কিং নেই, 1 ঘন্টাই টাইম লিমিট দেওয়া হচ্ছে। সিলেকশন প্রসেস হচ্ছে ওই একই, রিটেন এক্সাম এবং তারপরে ইন্টারভিউ হবে। আর অফিসিয়াল ওয়েবসাইট westbengalssc.com, একই ব্যাপার। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে সেটা হচ্ছে ভ্যাকেন্সি, এবং 2 নাম্বার হচ্ছে কতগুলো প্রশ্ন থাকছে, কত নাম্বার থাকছে প্রশ্নের জন্য। প্রত্যেক প্রশ্নে 1 নাম্বার করেই থাকছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখানে নাম্বার অফ কোশ্চেন কিন্তু কমে যাচ্ছে। তো 1 ঘন্টায় তোমরা মাত্র 45টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। এবং এখানে যেই সেগমেন্টটা তোমাদের বাদ চলে যাচ্ছে সেটা হচ্ছে ইংলিশ। এখানে ইংলিশ থাকছে না গ্রুপ ডির জন্য। অনেকেরই ইংলিশে একটা ভয় থাকে, তো ইংলিশটা এখান থেকে বাদ চলে যাচ্ছে। দেখো, এক একজনের এক একটা সাবজেক্টে ভয়, কিন্তু ইংলিশ আমাদের বাঙালিদের ক্ষেত্রে অনেকের মধ্যেই ইংলিশ ফোবিয়া ব্যাপারটা দেখা যায়। তো যাই হোক, মোদ্দা কথা হচ্ছে এখানে জেনারেল নলেজ থাকছে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে, অ্যারিথমেটিক থাকছে। তিনটেতেই 15 নাম্বার করে, 15টা করে প্রশ্ন, এবং 15 নাম্বার করে থাকছে প্রত্যেকটা 1 নাম্বার করে। 1 ঘন্টা টাইম লিমিট বরাদ্দ, এবং কোনো নেগেটিভ মার্কিং এখানেও নেই অ্যাজ অফ আওয়ার নলেজ, মানে এখনো পর্যন্ত যেটুকু নলেজ আমাদের আছে প্রিভিয়াস পরীক্ষাগুলোর মাধ্যমে। তো এই হচ্ছে আমাদের পুরো জিনিসটার একটা আইডিয়া দিলাম। এবার আমি যদি বলি যে আমাদের কোনগুলো পড়তে হবে, দেখো পড়ার কোনো শেষ নেই, তবুও আমরা কিছু টপিককে যদি আলাদা করার চেষ্টা করি যেটা থেকে আমরা পড়লে মোটামুটি আমাদের পাস মার্কস ভালোভাবে উঠে যাবে, সেগুলো যদি বলি। যদি আমরা জেনারেল নলেজের কথা বলি, এবং আমি আবারও বলছি এখানে আমরা গ্রুপ সি গ্রুপ ডির কথা বলছি। হ্যাঁ, ইংলিশের মধ্যে রয়েছে, ইংলিশের সিলেবাসটাও বা ইংলিশের কোনটা পড়তে হবে বা পড়া উচিত সেগুলো বলে দেবো, কিন্তু তার মাধ্যমে এইটাও তোমাদের বলে রাখতে চাই যে ইংলিশ কিন্তু গ্রুপ ডিতে নেই, গ্রুপ সি এর জন্য শুধু। আর বাকিগুলো যে ম্যাথ, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, তিনটেই কিন্তু আমি গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোর জন্য একবারে বলছি। যদি আমি সি এর আমি যদি জেনারেল নলেজের ক্ষেত্রে বলি, তাহলে জিওগ্রাফি অফ ইন্ডিয়া, কারেন্ট ন্যাশনাল ভিউ, ওকে, ইন্ডিয়ান কালচার অ্যান্ড হেরিটেজ, সাইন্টিফিক অবজারভেশন, হিস্ট্রি অফ ইন্ডিয়া, ইন্টারন্যাশনাল ইস্যু অ্যান্ড রিলেশনশিপ, ইন্ডিয়ান ইকোনমিক, বেসিক পলিটিক্যাল সায়েন্স। বেসিক পলিটিক্যাল সায়েন্স মানে কিছু বেসিক আর্টিকেল আছে, যেমন ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটি, বা যদি তুমি বলো পার্লামেন্ট নিয়ে কিছু আর্টিকেল আছে, সেই আর্টিকেলগুলো একটু দেখে রাখা, এবং কয়েকটা যে আমাদের যে শিডিউলগুলো আছে, পার্টগুলো আছে, সেগুলো সম্বন্ধে নলেজ রাখা। ওকে, ফেমাস প্লেসেস ইন ইন্ডিয়া অ্যান্ড ইটস নেবারিং কান্ট্রি, মেজর ওয়ার্ল্ড অর্গানাইজেশন, এই কটা একটু পড়ে রাখতে হবে। এবং এখানে আমি আবারও বলছি, কারেন্ট অ্যাফেয়ার্স ওরিয়েন্টেড প্রশ্ন নয়, এখানে শুধুমাত্র যেগুলো স্ট্যাটিক পার্টগুলো থাকছে, যেগুলো বারবার বা ইউজুয়ালি চেঞ্জ হয় না। দেখো, চেঞ্জ প্রত্যেকটা জিনিস, মানে চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট, তো সেক্ষেত্রে তো চেঞ্জ তো প্রত্যেকটা জিনিসই হতে পারে, কিন্তু মোটামুটি একটা চেঞ্জ খুব কম হবে। এবার যদি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে আসি, এবার আমি আরো স্পেসিফিক্যালি বলবো যেগুলো হচ্ছে ভেরিয়েবল টপিক, মানে যেগুলো হচ্ছে প্রায়শই চেঞ্জ হতে থাকে সেই রকম জিনিসগুলো। দেখো, আজকে যদি তোমাকে বলে যে ইন্ডিয়ান কালচারের ওপরে কিছু স্ট্যাটিক প্রশ্ন হতে পারে, কিছু ভেরিয়েবল প্রশ্ন হতে পারে। স্ট্যাটিক মানে আমি বলতে চাইছি যেগুলো চেঞ্জ হয় না খুব একটা, যেরকম ধরো কতগুলো আমাদের ক্লাসিক্যাল ড্যান্স আছে যদি বলা হয়, তাহলে সেটা কিন্তু একটা ফিক্স, সেটা চেঞ্জ হবে না বারবার। কিন্তু যদি বলা হয় যে ধরো অমুক ক্লাসিক্যাল ড্যান্সের কম্পিটিশনটা কোথায় অর্গানাইজ হয়েছে, তাহলে সেটা চেঞ্জ হতে পারে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, হচ্ছে যেটা ভেরিয়েবল, এবং স্ট্যাটিক যেটা সেটা হচ্ছে তোমার জিকের মধ্যে চলে যাবে। আচ্ছা, লেটেস্ট ডেভেলপমেন্ট অ্যান্ড সায়েন্টিফিক রিসার্চের উপরে কিছু ডেভেলপমেন্ট হলে, ইম্পর্টেন্ট ইভেন্ট স্পোর্টসের উপরে, ধরো যদি বলা হয় যে এই মুহূর্তে যদি বলা হয় ইন্ডিয়া কবাডিতে কোথায় জিতেছে, এরকম কিছু যদি প্রশ্ন করা হয়, বা যদি বলা হয় যে অলিম্পিক ধরো চলছে, তা অলিম্পিকে কোথায় কি কটা মেডেল পেয়েছে, এগুলো হচ্ছে ভেরিয়েবল। আর যদি বলা হয় যে অলিম্পিকে প্রথম অলিম্পিক কোথায় হয়েছিল, তাহলে সেটা আবার স্ট্যাটিক প্রশ্নে চলে যাচ্ছে। কারেন্ট অ্যাফেয়ার্স আর স্ট্যাটিক একই টপিকের মধ্যে থেকে আসতে পারে কিন্তু। ওকে, হিস্টোরিক্যাল ইভেন্ট অ্যান্ড কালচারাল রিলেভেন্স, কনসেপ্ট, কন্টেম্পোরারি লিটারেচার, আচ্ছা, কন্টেন্ট ট্রেন্ড টু ইকোনমিক সায়েন্স, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড গভর্নেন্স রিলেটেড যদি কিছু চেঞ্জ এসে থাকে, যদি কোনো নতুন আর্টিকেল এসে থাকে বা নতুন কোনো যদি বিল পেশ হয়ে থাকে, সেগুলো, ইন্ডিয়ান কনস্টিটিউশন, কালচারাল ডেভেলপমেন্ট, জিওগ্রাফিক্যাল অ্যাওয়ারনেস, এভরিডে অবজারভেশন অ্যান্ড জেনারেল এক্সপিরিয়েন্স। দেখো, একটা জিনিস আমি বারবার বোঝার চেষ্টা করো, টপিক দেখে ডিসাইড করো না এটা স্ট্যাটিক না
ডাইনামিক। তো স্ট্যাটিক না ডাইনামিক মানে হচ্ছে জিকে না কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা টপিক দেখে ডিসাইড করো না, টপিকের মধ্যেও ডিফারেন্ট হতে পারে। আমি বারবার বলছি, ধরো অলিম্পিকের একটা প্রশ্ন স্ট্যাটিক হতে পারে, একটা ডাইনামিক হতে পারে, তো এই ব্যাপারটা মাথায় রাখবে। ওকে, নেক্সট যদি দেখি ইংলিশের ব্যাপারটা বলি, তাহলে অ্যান্টোনিম অ্যান্ড দেয়ার কারেক্ট ইউজেস, সিনোনিমটাও দেখতে পারো, বাট অ্যান্টোনিমটা বেশি আসে। ফান্ডামেন্টাল অফ ইংলিশ গ্রামার, আচ্ছা গ্রামার রুলস অ্যান্ড অ্যাপ্লিকেশনস, যার মধ্যে হচ্ছে তোমার বিভিন্ন যে গ্রামারের রুলগুলো আছে, ধরো আর্টিকেল হতে পারে, প্রিপোজিশন হতে পারে, ইত্যাদি ইত্যাদি। সেন্টেন্স স্ট্রাকচার, যেমন হচ্ছে ভার্বের ফর্মগুলো তোমার জিজ্ঞেস করতে পারে, টেন্সের ব্যাপারগুলো জিজ্ঞেস করতে পারে, সেরকম। সিনোনিম আর ভোকাবুলারি ডেভেলপমেন্ট, তো এই কটা জিনিসের মধ্যে তোমরা মোটামুটি যদি পড়ে যাও, তাহলে ইংলিশটা তোমার গ্রুপ সি এর জন্য কভার হয়ে যাবে, গ্রুপ ডিতে কিন্তু ইংলিশ থাকছে না। নেক্সট যদি আমি বলি অ্যারিথমেটিকের মধ্যে যেগুলো খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রেশিও, প্রপোর্শন, পার্সেন্টেজ। আমি সব টপিক বলছি না, যেগুলোর থেকে তোমাদের পাস করার জন্য যতটুকু দরকার। প্রফিট অ্যান্ড লস, ডিসকাউন্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট, ওকে, সিম্পলিফিকেশন টেকনিক, ডেসিমেল অ্যান্ড রেকারিং ডেসিমেল, ডিভিজিবিলিটি রুল, ফ্যাক্টরাইজেশন, এলসিএম, এইচসিএফ, পার্টনারশিপের প্রবলেম, অ্যাভারেজের উপরে প্রবলেম, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্সের প্রবলেম। এই কটা তোমরা যদি পড়ে যাও, সঙ্গে আরেকটা আমি বলে দেবো, এটা দেখতে পারো, মেনসুরেশন বা পরিমিতিটা দেখে রাখতে পারো। এই কটা যদি দেখে রাখো, তোমরা মোটামুটি শিওর থাকতে পারো যে তোমাদের প্রিপারেশন এখানে কমপ্লিট হলো। যে এই কটা যদি তোমরা ঠিকঠাক যদি অ্যান্সার করে আসতে পারো, এর মধ্যেই প্রশ্ন তোমাদের 5 নাম্বার আরামসে উঠে যাবে। ঠিক আছে, তো এই হয়ে গেল আমাদের পুরো কি কি পড়তে হবে, কিভাবে প্রিপারেশন নিতে হবে। তোমাদের 2-3টে জিনিস আরো বলবো। 1 নাম্বার হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন খুব বেশি অ্যাভেলেবেল নেই, তো সেক্ষেত্রে তোমরা প্রিভিয়াস ইয়ার যেটুকু পাচ্ছ সেটুকু দেখে একটু পড়াশোনা করো, বা তোমরা যদি সেন্ট্রালের কোনো পরীক্ষার টিচিংয়ের কোন যদি ক্লারিক্যালের কিছু পরীক্ষার প্রশ্ন পাও, সেগুলো দেখে আলোচনা করো। মক টেস্ট দিতে হবে, কারণ দেখো প্রিপারেশন নিতে গেলে তোমাকে কিন্তু বুঝতে হবে তুমি কোন জায়গায় দাঁড়িয়ে আছো এই মুহূর্তে, পড়ে যাচ্ছ, কোনো বুঝতে পারছো না, নিজের এভালুয়েশন করতে পারছো না যে আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি, আমাদের কতটা কি হয়েছে প্রিপারেশন, সেটা বুঝতে পারছো না, তাহলে কিন্তু খুব মুশকিল। তো সেক্ষেত্রে আমরা বলবো যে তোমরা এটা করতে পারো। আমাদের কালকেই 2টো নতুন ব্যাচ এসছে, একটা হচ্ছে WBSSC গ্রুপ সি এর জন্য এবং WBSSC গ্রুপ ডি এর জন্য। গ্রুপ সি এর জন্য যে ব্যাচটা সেটা হচ্ছে উত্থান ব্যাচ, এবং গ্রুপ ডি এর জন্য যেটা ব্যাচ সেটা হচ্ছে নবোদয় ব্যাচ। এই দুটো ব্যাচ তোমাদের নতুন এসছে, আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি। এই দুটো ব্যাচের মধ্যে আমরা কিন্তু একদম আর কয়েকদিনের মধ্যে শুরু করে দেবো, 4-5 দিনের মধ্যে, আমরা 2-3 দিনের মধ্যে আমরা শুরু করে দেবো এই দুটো ব্যাচ। ওকে, তো এই দুটো ব্যাচ যখন শুরু করে দেবো, তখন কিন্তু তোমাদের একদম শুরু থেকে বেসিক থেকে এখানে শুরু হবে। এবার তোমরা ভাবছো যে স্যার আমাদের অনেকটা, আমরা প্রিপেয়ার আছি অনেকটা, তো যারা এই দুটো ব্যাচ নিচ্ছ তাদের আমাদের এই এক্সিস্টিং 4টে ব্যাচ, দুটো গ্রুপ সি এর, দুটো গ্রুপ ডি এর। গ্রুপ সি এর দুটো ব্যাচ হচ্ছে পুনর্জন্ম এবং নবজাগরণ, এবং প্রত্যাবর্তন এবং উদয়, এই দুটো হচ্ছে গ্রুপ ডি এর ব্যাচ। এই দুটো ব্যাচ কিন্তু, এই 4টে ব্যাচ কিন্তু আমরা তোমাদেরকে এর সঙ্গে দিয়ে দেবো, গ্রুপ সি এবং গ্রুপ ডি এর এই 4টা ব্যাচ, যাতে তোমরা যদি চাও যে আমরা অমুক পার্টটা একটু আগে থেকে করে নেবো রেকর্ডিং দেখে, তাহলে সেটা এখান থেকে রেকর্ড দেখে তোমরা করে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। যদি তোমরা লাইভ করতে চাও, তাহলে যেই লাইভ ব্যাচটা চলছে সেখানে জয়েন করতে পারো, একই ব্যাপার। কন্টেন্ট পুরো পেয়ে যাবে এখানে, মক টেস্টের প্রিপারেশন তোমরা পেয়ে যাবে এখানে, অলরেডি মক টেস্টের জন্য আমরা পুরো সেট প্রোভাইড করছি, আরও আপডেট হতে থাকবে, রেগুলার বেসিসে আপডেট হতে থাকবে। তার সঙ্গে আমাদের তোমরা যদি চাও যে আমরা না স্যার ফ্রিতে প্রিপারেশন নেবো, ইউটিউবে প্র্যাকটিস ক্লাস চলছে, সেগুলো দেখেও প্রিপারেশন নিতে পারো, কোনো অসুবিধা কিছু নেই। তবে এই ব্যাচটার জন্য যদি তোমরা নাও, তোমাদের যে অ্যাডভান্টেজ পাবে সেটা হচ্ছে আমাদের স্টেটের আর যা যা পরীক্ষার ব্যাচ আছে, যেমন ধরো কোনো সময় ক্লারিক্যালের হলো, বা কোনো সময় পঞ্চায়েতের হলো, মিসলেনিয়াসের হলো, কোনো সময় পুলিশের যে ব্যাচগুলো আসছে, বা তোমার SLSTর ব্যাচ আছে, আপার প্রাইমারির ব্যাচ আছে, যদি প্রাইমারি টেট হয় প্রাইমারি টেটের ব্যাচ আসবে, সেইগুলো সব এর মধ্যে পেয়ে যাবে। এটা নিলে একসঙ্গে এটা ফ্রিতে পেয়ে যাবে এই কটা। শুধু তাই নয়, তুমি সেন্ট্রালের যা যা ব্যাচ আছে, শুধু স্টেটের কেন, সেন্ট্রালের যা যা ব্যাচ আছে, যেমন ধরো RRB NTPC বলো, গ্রুপ ডি বলো, ALP বলো, CHSL SSC CHSL বলো, তারপরে MTS বলো, GD বলো, বা অগ্নিবীর বলো, এগুলো প্রত্যেকটা ব্যাচও তোমরা সেন্ট্রালে আমাদের যে ক্লাসগুলো হয় সেগুলো তোমরা প্রত্যেকটা পেয়ে যাবে, পুরনো এবং নতুন ব্যাচ। এবং তাই শুধু নয়, আমাদের সেন্ট্রালের কোনো, যদি তুমি রেলের সেন্ট্রালের ব্যাচ দেখতে চাও পাবে, SSCর ক্লাস দেখতে চাও পাবে, ব্যাংকের সেন্ট্রালের ক্লাস দেখতে চাও পাবে, টিচিংয়ের ক্লাস দেখতে চাও পাবে, এগুলো সব তোমরা পেয়ে যাবে এর সাথে
ফ্রিতে একটা ব্যাচ নিলেই তার সঙ্গে। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা পাবে, এখানে প্রায় 1.5 লাখ মক টেস্ট পাবে, এখানে প্রায় 30,000 প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পাবে, এআই ডাউট সলভার পাবে, 10,000 স্টাডি নোটস পাবে, এগুলো সব পেয়ে যাবে এর সঙ্গে। যত খুশি প্র্যাকটিস করো, সেই প্র্যাকটিস তোমাদের প্রিপারেশনকে আরও এগিয়ে নিয়ে যাবে, নোটস তোমাদের প্রোভাইড করে দেওয়া হবে। তো সেক্ষেত্রে তোমাদের আশা করি আর কোনো রকম অসুবিধা হবে না। কমপ্লিট প্রিপারেশন, যারা টেক্সট বুক পাস প্রো ম্যাক্স কোনো না কোনো সময় নিয়েছো তারা জানো এর মধ্যে কি কি পাওয়া যায়, এগুলো পুরোটা তোমাদের ফ্রিতে দেওয়া হবে। এবার হচ্ছে এটার প্রাইস কত স্যার? প্রাইস যদি তোমরা ট্রায়াল দিতে চাও তাহলে 5 টাকা দিয়ে 5 দিনের জন্য একবারের জন্য ট্রায়াল দিতে পারো, কিন্তু মাথায় রাখতে হবে এই ট্রায়াল পিরিয়ডে 5 টাকা 5 দিনের শেষ হয়ে যাওয়ার পরে অটো রিনিউ হয়ে যাবে, 3 মাসের জন্য 329 টাকা তোমার কেটে নেবে। যদি তুমি সেটা কাটাতে না চাও তাহলে তুমি আগে থেকে অটো রিনিউটা তোমার ইউপিআইতে গিয়ে ক্যান্সেল করিয়ে দাও। আর যদি চাও যে দেখো আমার মনে হয় তোমার ট্রায়াল দেওয়ার এখন কিছু নেই, এই মুহূর্তে ডাইরেক্ট প্রিপারেশন নাও, 329 টাকা দিয়ে সম্পূর্ণ প্রিপারেশন নাও, সেটা 3 মাসের জন্য। যদি বলো যে 1 বছরের জন্য আমি নিতে চাই, বাকি পরীক্ষাগুলোও তো আছে, তাহলে তোমরা 1099 টাকায় নিতে পারো। আর যদি কেউ ভাবো যে না আমি একদম পুরো প্রিপারেশন নিয়ে চাকরি নিয়ে ডাবল চাকরি নিয়ে বেরোবো, তাহলে তোমরা 1.5 বছরের জন্য 1399 টাকা দিয়ে এটার প্রিপারেশন নিতে পারো। কিভাবে নেবে? যে কোডটা ব্যবহার করতে হবে, যদি দাম বেশি দেখায় তাহলে পিডি স্যার। এবং কিভাবে নেবে, তুমি যখন অ্যাপটা খুলবে, খোলার সঙ্গে সঙ্গে তুমি এইরকম একটা জিনিস দেখতে পাবে অ্যাপের মধ্যে, এটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে তুমি এখানে এইরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে জয়েন নামে তুমি ক্লিক করবে। জয়েন নামে ক্লিক করার পরে তোমার এখানে দামটা বেশি দেখাতে পারে, যদি না দেখায় খুব ভালো, যদি দেখায় অ্যাপ্লাই কুপনে ক্লিক করবে এবং এই ইন্টারফেসটা খুলে যাবে, যেখানে পিডি স্যার এই বক্সটায় লিখবে এবং অ্যাপ্লাই করবে ক্যাপিটালে PDSIR। তো দেওয়ার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করার পরে এবার দেখবে তুমি যেই দামটা আমি বললাম সেই দামে পেয়ে যাচ্ছ। তুমি ধরো 12 মাসের নেবে, 12 মাসেরটা সিলেক্ট করলে, করে প্রসিড টু পেমেন্ট করলে, যে না করবে সঙ্গে সঙ্গে তুমি দেখবে এই জায়গায় চলে আসবে, যেখানে তুমি ইউপিআই, গুগল পে বা ফোনপে দিয়ে তুমি পেমেন্ট করে কিনে নিতে পারো। যদি কোনো অসুবিধা হয় আমাকে এই নাম্বারে মেসেজ করবে, আমি ডাইরেক্ট লিঙ্ক তোমাকে প্রোভাইড করে দেবো, যেই লিঙ্কে তোমাকে কোনো কুপন কোডও দিতে হবে না, কিচ্ছু ঝামেলা নেই, ক্লিক করলেই তুমি পারচেস করে নিতে পারবে, আর কিচ্ছু করতে হবে না, শুধু পেমেন্ট করতে হবে, এটুকুতেই হয়ে যাবে। ঠিক আছে? তো তোমরা যেভাবে প্রিপারেশন নিতে চাও নাও, আমরা অলওয়েজ তোমাদের সঙ্গে আছি। আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য ইনফরমেটিভ হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করো এবং তোমাদের যেই সব বন্ধুবান্ধবরা প্রিপারেশন নিচ্ছে তাদের সঙ্গে এটা শেয়ার করে দাও, যাতে তারাও বেনিফিটেড হয়। এবং তোমরা যদি তোমাদের কোনো বক্তব্য থাকে কমেন্ট করে জানাতে পারো, যদি কোনো প্রশ্ন থাকে আমি সেটার উপরও ভিডিও করার চেষ্টা করব। ওকে, আর চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর ততক্ষণ পর্যন্ত জমিয়ে প্রিপারেশন নাও। অল দ্য বেস্ট সবাইকে। জয় হিন্দ।